আলহামদুলিল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, কুরবানি ঈদ কিন্তু চলে এসেছে। আপনি এখনো পর্যন্ত ঈদের নামাজ কিভাবে পড়বেন শিখলেন না, জানলেন না। আজকে আমি আমার মহিলা মা ও বোনদেরকে সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি কুরবানি ঈদের নামাজ কিভাবে আদায় করবেন, ঈদ উল আজহার নামাজ কিভাবে পড়বেন। ও মহিলা মা ও বোনেরা, বছরে একটি নামাজ কুরবানি ঈদের নামাজ অবশ্যই আপনি শিখবেন, জানবেন এবং পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই কুরবানি ঈদের নামাজটা, ঈদ উল আজহার নামাজটা মহিলা মা ও বোনেরা কিভাবে পড়বেন আমি একেবারে সহজ নিয়মে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, নামাজটা সহজই। 2 রাকাত ওয়াজিব নামাজ, তো শুধু অতিরিক্ত 6টি তাকবীর দিতে হয়। কিন্তু কিভাবে, কোন নিয়মে, সহজ নিয়মটি একদম পানির মতো সহজে আমি আপনাদেরকে বলে দিব। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। অন্য কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, অন্য আর কোনো ভিডিও আপনাকে ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখতেও হবে না। এই একটি ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আপনি শিখতে পারবেন। এই নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত না পারলে একবারে সহজে বাংলা নিয়ত কিভাবে করবেন, তাকবীরে তাশরিক কখন দিবেন, কেন দিবেন, কিভাবে দিবেন, কতদিন পর্যন্ত দিবেন, একেবারে সহি শুদ্ধভাবে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। এবং ঘড়ির টাইম অনুযায়ী মহিলা মা ও বোনেরা কয়টা থেকে ঈদের নামাজ আপনারা পড়তে পারবেন এবং কয়টা পর্যন্ত পড়তে পারবেন সেটাও বলে দিব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করে বলবো, ও আমার মহিলা মা ও বোনেরা, ঈদ উল আজহার নামাজ, কুরবানি ঈদের নামাজ বছরে একবার এসেছে, তাই একটু মনোযোগ সহকারে এই 2 রাকাত ওয়াজিব নামাজ আপনি কিভাবে আদায় করবেন, কিভাবে সূরা পড়বেন, কোন কোন সূরা পড়বেন, রুকু সিজদা সহি শুদ্ধভাবে কিভাবে দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, সানা, দোয়া, মাসুরা কিভাবে সহি শুদ্ধভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালি সহি শুদ্ধভাবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ নিয়ম কানুনগুলো মুখস্থ করে নিন এবং আপনার অন্য দিনী বোনদেরকেও শিখিয়ে দিন। যদি আপনাদের ঘরে ছোট ছোট ছেলে সন্তান থাকে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, তারা মসজিদের মধ্যে গিয়ে ভুল করে ফেলে, তাদেরকে আপনি ঘরের মধ্যে থেকে শিখিয়ে দিন, তারা মসজিদে গিয়ে ভুল করবে না। তো চলুন সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আমরা এক এক করে প্রত্যেকটি নিয়ম কানুন গুলো খুবই সহজে, খুবই অল্প সময়ের মধ্যে জেনে নেই। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। কেননা আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা মা ও বোনদের কাছে এই আমলটি চলে যাবে। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আমাদের চ্যানেলে প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সম্মানিতা মহিলা মা ও বোনেরা, চলুন আমরা এক্ষুনি কুরবানি ঈদের নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনগুলো শিখে নেই। আমাদের চ্যানেল ইসলামিক ব্লগার স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে আপনারাও ভুলবেন না। তো সম্মানিতা মা ও বোনেরা, আপনারা প্রথমেই এই নামাজের জন্য ওযু করে নেবেন, একেবারে উত্তম রূপে ওযু করে নেবেন। সময়টি বলে দিচ্ছি, মসজিদের মধ্যে যে এলান করা হয় সকাল 8টায় অথবা 9টায় অথবা 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা চাইলে তার আগেও পড়ে নিতে পারেন। ফজরের পরে যখন সূর্য উঠে তারপর থেকে আপনি সকাল 11টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যখনই ফ্রি হবেন, আপনি যখনই সময় পাবেন, আপনি তখনই আদায় করে নেবেন। যদি পারেন ঈদের দিন সকালে কয়েকটি সুন্নতি আমল করবেন। 1 নাম্বার হলো গোসল করবেন। যদি পারেন একটু খুশবু লাগাবেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার গায়ের সুগন্ধি যেন আপনার আনমাহরম কোনো পুরুষদের নাকে না চলে যায়। তো আপনি ওযু করার পরে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটি পড়তে হয়। এই দোয়া পড়া আবশ্যক মনে করলে বেদাত হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কখনোই পড়েননি। এজন্য আপনি এই দোয়াটি স্কিপ করবেন, এখানে পড়বেন না, না পড়াই সবচাইতে ভালো। আর যদি আপনি আবশ্যক মনে করেননি, আপনি এমনিতেই পড়তে চান, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি সেই জন্য আমি পড়তেছি, এটা আমার নিজের ইচ্ছা, আমি কখনো
পড়ি কখনো ছেড়ে দেই, তাহলে আপনি পড়তে পারেন, সমস্যা নেই। মনে রাখবেন নামাজের প্রথম শব্দটি হবে আল্লাহু আকবার। এইভাবে আপনি তাকবীর দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, বুকের ওপরে হাত বাঁধবেন, এরপর আপনি সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এরপর আপনি 3টে তাকবীর দিবেন। সূরা ফাতিহা পড়ার আগে একবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে আবার ছেড়ে দিবেন। তারপরে 3 নাম্বার তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত বাঁধবেন। এরপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি যেই কোনো একটি সূরা মিলাবেন, অমুক সূরা দিয়ে পড়তে হয়, অমুক সূরা 10 বার পড়তে হয়, এরকম কোনো সূরা নির্দিষ্ট করা নেই। আপনি যেই সূরাটি ভালো পারেন, যে কোনো একটি সূরা একবার পড়লেই হবে। আমি আপনাদের সুবিধার্থে সূরা ফিল পড়ে দিচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে উঠে দাঁড়াবেন। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবেন, দেরি করবেন। যদি পারেন এই দোয়াটি পড়বেন, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। যদি এই দোয়াটি পড়তে নাও পারেন, এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, তা না হলে আপনার নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার বলে উঠে বসবেন। এখানে বসে আবার এই দোয়াটি পড়বেন, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি পড়তে নাও পারেন, এখানে বসে অপেক্ষা করবেন, দেরি করবেন, তা না হলে আপনাদের নামাজ হবে না। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করবেন। তারপর আল্লাহু আকবার বলে সরাসরি উঠে দাঁড়াবেন। এখানে দাঁড়ানোর পরে হাত বাঁধবেন। এখানে সানা পড়তে হবে না, প্রথমেই কোনো তাকবীর দিতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরে আবার যে কোনো একটি সূরা মিলাবেন। আমি আপনাদের সুবিধার্থে সূরা কুরাইশ পড়ে দিচ্ছি, আর আমার সাথে সূরাগুলো জবানে জবানে পড়ে পড়ে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। আজকে আমি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সবকিছুই সহি শুদ্ধভাবে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো এখন বলছি সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে সম্মানিত মা ও বোন, খুব লক্ষ্য করে শুনুন। এখন রুকুতে যাওয়ার আগে আপনাকে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। একবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিবেন। এইভাবে 3টে তাকবীর দেওয়া হয়ে গেলে চতুর্থ তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। সেম ভাবে রুকু করবেন, সেম ভাবে সিজদা করবেন। এরপরে আখিরি বৈঠকে বসবেন। প্রথমেই আত্তাহিয়াতু পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন। এই 2টি পড়া ওয়াজিব। তাশাহুদু হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দুআ-ই মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দুই দিকে সালাম ফিরাবেন। এরপর একটু নিচু স্বরে মহিলা মা ও বোনেরা আপনারা তাকবীরে তাশরিক দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনাদের ঘরে ছেলে সন্তানদেরকে শিখিয়ে দিবেন, যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারা ঈদের নামাজের পরে উচ্চ স্বরে এই তাকবীর যেন দেয়, আপনারা বলে দিবেন। এরপরে সম্মানিত মা ও বোনেরা আমরা এই নামাজের নিয়তটা কি জানবো। দেখুন মহিলা মা ও বোনেরা, এখানে একটি পেজ আছে। আপনি যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন জামাতে, যদি এরকম কোনো সুব্যবস্থা থেকে থাকে আপনার এলাকায়, তাহলে তো হলোই আপনি মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করবেন, ঈদের নামাজের নিয়ত করবেন। আর আপনি যদি বাসা বাড়িতে একা একা এই নামাজ আদায় করেন তাহলে আপনি এখানে ঈদের নামাজ আদায় করতে পারবেন না। মহিলাদের বাসা বাড়িতে একা একা ঈদের নামাজ নেই, এখানে আপনি ঈদের নামাজ আদায় করতে পারবেন না। তাহলে আপনি এখানে কিভাবে নিয়ত করবেন আমি বলে দিচ্ছি। তার আগে শুনুন, আপনি যদি বাসা বাড়িতে একা একা নামাজ আদায় করেন ঈদের নামাজ, তাহলে যে অতিরিক্ত 6টি তাকবীরের কথা বললাম, এই অতিরিক্ত 6টি তাকবীরও আপনাকে দিতে হবে না। আপনি সাধারণ 2 রাকাত নফল নামাজ যেভাবে আদায় করেন আপনি ঠিক সেইভাবে আদায় করবেন। নিয়তটাকে এইভাবে রাখবেন, অন্তরে অন্তরে নিয়ত রাখবেন। নিয়ত হচ্ছে অন্তরের কাজ, আপনি মনে মনে রাখলেই হলো আমি ইশরাকের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি চেষ্টা করবেন সকাল 7টা 8টার মধ্যে পড়ার জন্য। যদি আপনি ওই সময় 2 রাকাত এইভাবে ইশরাকের নামাজে নিয়ত করে পড়তে পারেন, আল্লাহ নবী বলেছেন আপনার একটি হজ এবং একটি ওমরা করার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আপনার যে ঈদের নামাজ পড়ার তীব্র ইচ্ছে রয়েছে, আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছেন না, এই জন্য আপনি ঘরে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার দেশে এরকম সিস্টেম নেই, এটি সৌদি আরবে, দুবাই, কাতার, বাহরাইন আরব দেশগুলোর মধ্যে রয়েছে এবং ঢাকা শহরের মধ্যে অনেক জায়গায় রয়েছে, তো আমার এলাকায় নেই, আমি নামাজ পড়তে যেতে পারছি না। আল্লাহ নবী তো বলেছেন যদি কোনো মহিলা পিরিয়ড মাসিক অবস্থায় থেকে থাকে, অসুস্থ হয়ে থাকে, সেও যেন ঈদগাহে আসে। সে ঈদের নামাজ পড়তে পারবে না ঠিক, কিন্তু খুতবাটা শুনবে। আমরা তো যেতে পারছি না, খুতবা শুনতে পারছি না, আমাদের খুব ইচ্ছে রয়েছে, তুমি তো আমাদের অন্তরের খবর জানো, তো আমি ঘরেই নামাজ আদায় করলাম, ইশরাকের নামাজ আদায় করলাম, তুমি আমাদেরকে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আলম ইনশাআল্লাহ তাআলা তিনি আপনাদেরকে সেই সওয়াবগুলো দান করবেন। তো সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আশা করছি খুব সহজেই বোঝাতে পেরেছি আপনারা ঈদের দিনের নামাজ কিভাবে আদায় করবেন, মসজিদে গিয়ে কিভাবে আদায় করবেন, বাসা বাড়িতে একা একা কিভাবে আদায় করবেন এবং ঈদের দিন সকালে কোন কোন ছোট ছোট সুন্নতি আমলগুলো করবেন।